এই কষ্ট আমি কই রাখবো? তো এটাই ছিল আমাদের লাস্ট ম্যাচ, যে ম্যাচে এইবার লেভেল আবার 100 হবেই হবে। এইবার 100 লেভেল না হলে গেম ডিলেট, ফ্রি ফায়ার ডিলেট, সব ডিলেট, আমি নিজেও ডিলেট। তো সেটা বড় কথা নয়, এই মনোভাব নিয়ে ফাইনালি কিন্তু পেক দখল করতে চলে আসলাম। এন্ড ভাই স্ক্যানার দিক তাকায়ও না, দেখলেও চোখ বন্ধ করে রাখো ভাই, চোখ বন্ধ করে আমার কথাগুলো শুনতে থাকো। তো তারপরে কিন্তু এইদিকে আসার পরে একটা চাচা তো আছে আমার আশেপাশে, আমি বুঝতে পারতেছি। হ্যালো, কি অবস্থা? নাও M10 খাও। অ্যান্ড M10 বাংলা জাতা, এই জাতাটা অনেকদিন পর মারলাম। অ্যান্ড M10 চালানো মোটামুটি আমি বাদ দিয়ে দিচ্ছি বর্তমানে। অ্যান্ড তারপর কিন্তু আমি নিয়ে নিলাম আমাদের সেই ঐতিহাসিক বিজন, জনজনাজন বিজন। অ্যান্ড বলতে না বলতে সামনে প্লেয়ার, 1 গুলি 2 গুলি 3 গুলি 4 গুলি, একটা গুলিও লাগলো না, মানে একটাই লাগছে। অ্যান্ড এই যে যদি থাকে নসিবে, এ ভাই না নসিবে আছে, উড়ে উড়ে আসিবে, মানে ডাউন করে দিল ইনিমি। অ্যান্ড ইনিমি দেওয়ার পরে ইনিমিটা কিল মেরে দিত, বাট কিলটা কিন্তু আমি আবার পেয়ে গেলাম। তো সেটা বড় কথা নয়। তো এই অবস্থায় প্রান্ত দেখো সামনে একটা প্লেয়ারের ডাউন দেখি বলে, जब तक मैं मेरे साथ में हूँ मुझे मारने वाला कहता नहीं। আরে প্রান্ত দাদা কি সকাল সকাল কিছু মানে লাল নীল পানি খেয়ে আসছে নাকি? মানে ওই যে একটা ডায়লগ ছিল না, জব তাক তুম মেরে সাথ হো মুঝে মারনে वाला পায়দা নেই হোগা, মানে একটা কথা। তো ওই জায়গায় এখন প্রান্ত দাদা নিজের বলতেছে, আচ্ছা তোমার আমি আর ব্যাকআপ দিব না, দেখবো নি তোমার এখন কে নাম এরা রাখে, এই যে বলছি। বলার পর দেখা যাক গাইস প্রান্ত দাদা কি করতে পারে না পারে। তো ফাইনালি কিন্তু এখানে আমি একটাকে মেরে দেওয়ার পরে সামনে দিয়ে যাচ্ছিলাম। এন্ড বলতে না বলতেই এইবার বলো জব তাক মেরে সাথ মে হয়ে যে দেখছো দিছে। এর জন্যই বলি মানে টিম লিডারকে সম্মান করতে হয়, নলে কিন্তু এই যে লিডার হয়ে যাবা তুমি। তো তারপরে কিন্তু ফাইনালি এটাকে আমি মেরে দিলাম। এন্ড মেরে দেওয়ার পরে দেখছো প্রান্ত দাদা তোমার বদলা যেহেতু আমি নিয়ে নিচ্ছি, তাহলে হালকা পাতলা তোমার বক্সটা আমি লুট করি। বাট লুট করতে গেলেই একটু বয়ান আমার শোনাই দিল। তো তারপরে ভাবলাম যে না, এই গরিব দুঃখী প্রান্ত দাদার বক্সটা আমরা নাই লুট করি। তো তারপরে তাকে আমরা রিভাইভ দেওয়ার পরে ভিতরে আসার পরে এইখানে একটা প্লেয়ার, হ্যালো খেলোয়াড় ভাই কেমন আছেন, ভালো আছেন নাকি, বউ বাচ্চা ভালো? এন্ড বলতে না বলতে এই তো নেও খাও হকশট খাও। এন্ড হকশট মেরে দেওয়ার পরে আমাদের অলরেডি 4টা কিল ডান। এতগুলো হেডশট মারার পরে আমার এক্সপির কি অবস্থা বানাই দিছে, মানে আমরা মারলে ইনিমি মরে নাই, ইনিমি মারলে আমাদের জয় বাংলা হয়ে যায়। তো তারপরে কি আস্তে ধীরে প্রান্তদা আবার প্রান্তদা পুরো হয়ে গেল নাকি। তো তারপরে প্রান্তদাকে ব্যাকআপ দিতে আমি যাচ্ছিলাম, বাট দাদা তোমাকে তো আর ব্যাকআপ দেওয়া আমার লাগবে না, বিকজ আমার শটাই প্লেয়ার আছে, আমাকেই ব্যাকআপ দাও। এন্ড বলতে না বলতেই ফাইনালি পুরা বাংলা জাতা মেরে এটাকে ডাউনলোড করে দিছি। এন্ড ডাউনলোড করার পরে যেহেতু এখানে আরো প্লেয়ার ছিল, একটু হালকা পাতলা এলার্জি থাকতে হবে। তো আমাদের 6টা কিল অলরেডি ডান। এন্ড তোমরা একবার ভাবো, এই লবিতে আমরা 16 ভার্সেস স্কোর খেলতে আসছিলাম, যেখানে দুইজনে মিলেও আমাদের অবস্থা টাইট হচ্ছে। বুঝতে পারতেছো তোমরা, এই লবিতে 16 ভার্সেস স্কোয়াড খেলা মানে পুরো জয় বাংলা হওয়ার সমান। এন্ড জোন পোশারের জন্য মেনলি বেশি ইস্যু হবে। জোন পোশার না থাকলে নর্মালি গাইস অনেক সময় ম্যাচ বের করা যায়। বাট তার কিছুক্ষণ পর ঘটনাটা কি ঘটে, এইখানে ক্লক টাওয়ার থেকে স্কোয়াড হিট লিস্ট মেরে গাড়ি নিয়ে চলে আসছে রাশ করার জন্য প্রান্তদার উপরে। এখন তো আমি বলতেছি জব তাক মে তোমার সাথ হু তুমকো কই নেই মার সাকতা, এই কথা যদিও বলা ঠিক না, তবুও গাইছি আমি এখানে মোটামুটি ফুল ড্যামেজ। এন্ড একটা এর নাম কি ছিল, B1NX হিরো আলম না কিছু একটা নাম ছিল। হ্যালো বড় নেহি আমি তো এখানে উকংরে পুরো বানরের চশমা লাগিয়ে নিছি। এন্ড এবার আমি তাকে হকশট মারবো না এমন একটা ধান্দায় ছিলাম। বাট যদিও মারা লাগলো না, ডানের দিকে চলে গেছে। ব্যাকআপ কি দিব। এন্ড ফুল ড্যামেজ, যদিও আমার মারাই লাগে নাই। বাট আমি যেহেতু এখানে ছিলাম না, মানে আমি তো বলছি যে আমি তো মানে তোমাকে মেরে ব্যাকআপ দিব, এটা তো আমি বলি না। আমি তো বলছি জব তাক মে তোমারা সাথ হু তুমকো কই নেই মার সাকতা, মানে আমি যেহেতু তোমার সাথে আছি, ব্যাকআপ তো আর তোমাকে দিব না, এটা হচ্ছে বড় কথা। তো সেটা বড় কথা আমি বলতে না বলতে হিট লিস্ট চালা ভাইয়া, তোমাদের 3জনকে মারার পর আবার তোমাকে মারতে চলে আসছি। বাট এটা ডাউন হলো কেন, মানে আবার রিভাইভ দিয়ে দিছে। এন্ড তারা একটা প্লেয়ার ঘরের ভিতরে আছে, তারা ওইটাকে আমরা মারবো। মানে হিট লিস্ট মাইরা 3জনকে আমাদের মারার জন্য একটা প্লেয়ার ব্যাকআপে ছিল। তো তারপরে ব্যাকআপ প্লেয়ার কিন্তু আবার রিভাইভ দিয়ে দিছে। তো ব্যাকআপ প্লেয়ারকে আমরা মারছি, মারার পরে এখানে আরো আছে। এন্ড এটাকে কিন্তু প্রান্তদা মেরে দিয়েছেন। তারপরে তার রিয়াকশন শোনো। तो हमको मरेगा तेरी बस की बात नहीं। फोन वाला पैसे वाला सीन नहीं है, रोल नंबर। ভাই আমি হাসতে অবস্থা খারাপ হয়ে গেল। এই প্রান্ত মানে আমার সাথে মজা নিচ্ছে আর কি। 16 ভার্সেস স্কোয়াড খেলে অনেকগুলো মাইনাস খেয়েছি, তো এই দুঃখের কথা তার সাথে শেয়ার করছি। সে এখন আমার সাথে বিনোদন নিতেছে, কি আর বলবো কথা। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে হ্যালো বড়। তো বড়কে মেরে দেওয়ার পরে বড়োর বুড়ি কিন্তু চলে আসছে আমাদের মারার জন্য। বাট কই গেল, তো সেটা বড় কথা নয়, বড় কথা তাকে মারার জন্য আমার মশা নিয়ে যাচ্ছিলাম। এন্ড এই যে উকঙ্গালা চাচা কি লো এটা কোনো কথা। এই পুষ্পা ভাগতেছে, ধরো পুষ্পারাজ ভাগতেছে গাড়ির ট্রাক নিয়ে, লাল চন্দন নিয়ে ভাগতেছে। প্রান্ত দাদা তুমি ফাটাও, আমি মেডকিট করি, তারপরে দেখতেছি বিষয়টা। তো প্রান্ত দাদা কিন্তু লাল চন্দন এখানে আর কি, সে হচ্ছে পুষ্পা টুর হচ্ছে পুলিশ, সে গাড়িওয়ালা ধরতেছে। তো ফাইনালি কিন্তু গাড়িওয়ালা ধরে ফেললো, আমি এখন পুলিশ হয়ে গেলাম। তো পুলিশ যদিও খারাপ না ভালো ছিল জানি না, আমি মুভিটা দেখি নাই। এন্ড তারপরে ওই যেটা মারতে হবে। রেডি 1 2 3 বলতে না বলতেই বড় কি অবস্থা, আপনাকে তো মারবো, আপনি তো হচ্ছে এই লাল চন্দন চোর। তো ফাইনালি কিন্তু লাল চন্দন চোর আলাকে মেরে
ভাই লাল চন্দন তো চুরি হয়ে গেছে এন্ড এটা তো পুরাও দিছে, এটা কোনো কথা? ইতনা দুঃখ কাহা রাখেগা বড়। এন্ড দিয়ে কিন্তু প্রান্তদার কাছে আমি অনেকগুলো রিপেয়ার কিনে নিলাম। এন্ড তোমাদের ভিডিও এখন লাইক কর নাই, অবশ্যই লাইক করে দেবেন। 100 লেভেল উপলক্ষে কংগ্রেচুলেশন, যারা দিছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এন্ড যারা দেও নাই তারা কমেন্ট করো, কমেন্টে কংগ্রেচুলেশন জানাও। এন্ড 100 লেভেল উপলক্ষে আরো কিছু কথা বলবো। আজকে এই ডুও ভার্সেস স্কোয়াডটাকে শেষ করে নিই, একটা বুইয়া করতে হবে, লেভেল আপ তো করে নেই। লেভেল আপ করার পরে না হয় কথা বলি, লেভেল আপই তো আমাদের হচ্ছে না, এমন মার খাচ্ছি পুরা জয় বাংলা। তো guys, তারপরে এখানে আরেকটা প্লেয়ার ছিল যেটা গেছে, আমি এখানে এফজিএল মারতে মারতে অবস্থাটাই, কিলটা যদি চুরি হইতো প্রান্তদার নামে পুরো মামলা করে দিতাম। তো অটোওয়ালা আসছে, এই ভাই ধরো অটোওয়ালা কিরে ভাই কই থেকে মারলো কবারে? ওয়াল লাগানোর পরে কেমনে ডাউন ভাই? এটা কি মানে পাকিস্তান সার্ভার নাকি ভাই? ওয়াল লাগানোর পরে ডাউন হয়ে যাবো, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে সামনে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল যেটা গেছে আমি আবার মেরে দিলাম। এই B1X কে কয়বার মারলাম? এটাই তো হিট লিস্টের প্লেয়ার। মানে কি বলবো, এদের মারতে মারতে পুরো জীবন সব পুরো জয় বাংলা হয়ে যাচ্ছে, তারপরে মারতে পারতেছি না। মানে মারি আবার রিভাইভ পাই, আবার মারি আবার রিভাইভ পাই। জিনিস হচ্ছে এরকম। তো 11টা লাইভ 11টা কিল। সামনে কিন্তু আছে মনস্টার ট্রাক একটা, আবার ডানেও মেবি একটা আছে। জয় বাংলা যে কোনো টাইম হইতে পারে। তো জুম করে দেখছিলাম, এই আমার হুকম ফেটে গেছে, আমি খেয়ালই করি নাই বড়। তো তারপরে কিন্তু যদিও কোনো মতো আমি কভার নিয়ে চলে আসলাম এদিকে। এন্ড প্রান্ত ভাই কিন্তু যাচ্ছে একটা ঘরের উপর রাশ করার জন্য। এই সাইডে প্লেয়ার, আমি আছি ব্যাকআপ দেওয়ার জন্য, তোমার কোনো টেনশন নেওয়ার দরকার নাই। এন্ড ফুল ড্যামেজ, এক গুলির সিরিয়াস। দেখছো এক গুলির প্লেয়ার যদি না মারতে পারে দোষ কি আমার? मेरा कोई गलती नहीं है इसमें, सब गलती प्रांत दादा के है। এন্ড ওই হিটলিস্ট আলা প্লেয়ার এখন পর্যন্ত বাইচে আছে, এই যে কিষান 369 নাকি আর কি এরকম কিছু একটা। তো যাই হোক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে 11টা কিল। এখানে প্রান্তদাতা কিন্তু 14টা কিল করছে, আমাদের 14টা কিল ফুলফিল করতে হবে, এরকম একটা নিয়ত নিয়ে আমি এখানে বসেছিলাম। এন্ড লাস্ট মেবি 6টা এখনো ভাই, কি হবে না হবে দেখা যাক। এন্ড একটা কিন্তু ডাউনলোড ফুল ড্যামেজ এন্ড কনফার্ম কিন্তু হয়ে গেছে। আর মাত্র আছে 4টা 1 ভার্সেস 4। আমি কি পারবো বুইয়া করতে? তো প্যারা নাই, সোলো ভার্সেস স্কোয়াড তখন খেলতে পারি না, তো কি হয়েছে এখন খেলে দেখাচ্ছি তোমাদের। এন্ড আর আছে এই 3টা, ইজিলি আমাদের বুয়াটা হয়ে যাবে। তার মধ্যে কিন্তু ডান একটা ফুল নামে ছিল, লাস্টে কিন্তু আর আছে এই 2টা প্লেয়ার। তো সফলতার দ্বার প্রান্তে কিন্তু চলে আসছি, তাও আবার 2 স্কোয়াডের। তো 2টাকে আমাদের মারতে হবে। 12টা কিল অলরেডি হয়ে গেছে, 14টা কিল কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু প্রান্ত 14 28 কিল। এন্ড আমাদের লেভেলও কিন্তু 100-এর দিকে আমরা যাচ্ছি, সফলতার দিকে। এন্ড বলতে না বলতেই আমি আবার এখানে একটা মানে গ্লুমেলটা মেরলাম। এন্ড মেরে দেওয়ার পরে কিন্তু ফাইনালি চাচা কি অবস্থা? ইমন ভাই কি অবস্থা? বউ বাচ্চা ভালো আছে নাকি? বলতে না বলতে এটাকে আমরা কনফার্ম করে দিলাম। এন্ড লাস্ট একটা প্লেয়ার দেখো প্রান্ত দেখি, এই 1v1 যদি না হয় তো তোমার 100 লেভেলেতে 99 লেভেল করে দেয়া যাও। Inky Pinky Funky. যাও প্রান্ত দা, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এই যে হিটলিস্ট চালানা টিম আপ করতেছিল, হ্যালো বড় টিম আপ নাকি? এর আবার মারে রে ভাই, টিম আপ করতে যায় আবার মারতেও যায়, এই তো হিটলিস্ট চালা ভাইরা। হ্যালো বড় কি অবস্থা? হিটলিস্ট চালা ভাই কেমন আছেন? দেখেন এবার আমি আপনার মানে বদলা তো প্রান্ত দারও নিতে হবে। এন্ড ভাই কি মুভমেন্ট দেখাচ্ছে, এ কি মানে ওই যে মানে সস্তা কিছু একটা জিনিস বলে টকটকার। তো টকটকার ভাই, এই তো টকটকার ভাইয়ের মাথা খুলে পকেটে রেখে দিছে, মানে মারা লাগবে ইনিমিকে। তো এই মুভমেন্ট এখানে কি আছে আমি তো এই জিনিসটাই বুঝি না। মানে দরকারের সময় মুভমেন্টটা দেখে সিঙ্গেল একটা প্লেয়ার মারতে যায়, ধন আসতেছে, ওয়াল্লা লাগাই আসতেছে। এর এইচপি মেবি আছে 30-40। তো আমিও বিনোদন নিচ্ছি, দেখো কি করে, দেখো কি করে। দাঁড়াও তুমি যদি মুভমেন্ট দেখাও, আমি হচ্ছে যে কি জানি বলো ওটা রে, জোন পুশ করবো তোমার সাথে। নাও এই যে নাও মুভমেন্ট আরো দেখাবা। এন্ড বলতে না বলতে ফাইনালি কিন্তু আমাদের বুইয়া এন্ড হয়ে যাবে আমাদের 100 লেভেল। বাট এখানে একটা দুঃখের কথা আমি তোমাদের বলবো। তো বুইয়া হওয়ার পরে আমাদের 30টা কিল, 30টা প্লাস 14 কিল, দুইজনের মেবি 28 কিল হয়ে গেছে। এন্ড অবশেষে বুইয়াটা করতে পারতেছি, এই জন্য সবার পক্ষ থেকে একটা হাততালি জোরে করে। কিন্তু গাইস দুঃখের বিষয় এখানে একটা আছে। দুঃখের বিষয় হচ্ছে আমরা আর কি ডুও ভার্সেস স্কোয়াড খেলে 100 লেভেলের পরে খেলছি এটা, বাট 100 লেভেল আপটা হয়েছে তার 2 ম্যাচ আগে। তো 2 ম্যাচ আগে কিন্তু আমরা খেলতেছিলাম সোলো ভার্সেস স্কোয়াড, ওই ম্যাচে আমাদের 100 লেভেল হয়। তো তোমাদের সাথে যেটা কথা ওইটাই হয়েছে, সোলো ভার্সেস স্কোয়াড খেলে আমরা 100 লেভেল করছি। এন্ড 5.5 থেকে 6 বছরের দীর্ঘ মেহনতের পর ফাইনালি আমাদের 100 লেভেলটা হয়ে গেল। তো এই 100 লেভেলের পিছে যে কতটা পরিশ্রম আছে, কতটা কিছু আছে, যদিও তোমরা বলতে পারো যে কামলা খাটুনি, হ্যাঁ বলা যায়, বাট তবুও একটা রেকর্ড আমাদের প্রোফাইলে কতগুলো রেকর্ড আছে তোমরা দেখতে পাচ্ছ। আমাদের আইডিতে সবচেয়ে বেশি বার গ্র্যান্ড মাস্টার করা, আইডিতে সবচেয়ে বেশি লেভেল, সবচেয়ে বেশি লাইক, সবচেয়ে বেশি বুইয়া, সবচেয়ে বেশি কিল, এত কিছু বুঝতে পারতেছো। সবকিছুর পিছিয়ে কিন্তু অনেক কষ্ট ছিল। এন্ড অনেক কষ্টের সাথে এন্ড ফাইনালি ইমোটটা পেয়ে গেছি, যে ইমোটটা কিন্তু একটা ইমোশন ভাই, ইমোটটা কত সুন্দর লাগে তোমরা কমেন্ট করে জানাই দিও। এন্ড এই যে ওয়ালটা লাগায় ফাটিয়ে মানে বাড়ি মেরে একটা 100 লেভেলেরই দেয়, মানে অনেক সুন্দর লাগতেছে, প্রোফাইলটাও কিন্তু সুন্দর লাগতেছে। এন্ড প্রোফাইল আসার পরে যদি তোমরা এখানে দেখো 100 লেভেলের পরে আমাদের কিন্তু আর কোনো লেভেল নাই। এখানে ক্লিক করলে ইনফিনিটি দেখাচ্ছে, মানে একটা হাই পেন দেওয়া, মানে এরপরে আর লেভেল আপ কি হবে না জানি না, বাট ইন ফিউচার যদি তোমাদেরও 100 লেভেল হয়ে যায়, তারপর আস্তে আস্তে যখন অনেকজনের হবে, তারপর মেবি এই গ্লিচটা সরাই দিতে পারে। বাট আপাতত 100 লেভেলই ফ্রি ফায়ার ইতিহাসে শেষ লেভেল। তো